আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, যে যেখানেই আছেন না কেন। তো এই গরমে আপনাদের কেমন দিনকাল চলছে একটু বলুন তো। গরমে মানুষ, পশু পাখি সব খুবই অস্থির। যাদের বাসায় বিড়াল আছে তারা তো জানেনই বিড়ালগুলো কিভাবে হাঁসফাঁস করে। আর বাইরের পাখিগুলোকে দেখলেও খুব খারাপ লাগে। দেখা যায় যে বেলকুনিতে একটু পানি টানি রাখলে খাওয়া দাওয়া করতে আসে পানি, আবার একটু ছাদের উপরে পানি থাকলে সেই পানিতে গোসল করে, খাওয়া দাওয়া করে। তো এগুলো দেখলে না খুবই ভাল লাগে। তো এই যে আমার বাসায় একটা আগে থেকেই ছিল একজন, তো আর একজন ছোট নিউ মেম্বার আসছে। তো ছোট নিউ মেম্বারকে আমার বড় মেম্বার একদমই পছন্দ করে না, একদমই দেখতে পারে না। আর ছোটজন খুব ইচ্ছে করে তার সাথে খেলাধুলা করবে, তার কাছে যাবে, আদর নেবে, একটু খুনসুটি করবে, বাট সে একদমই পছন্দ করতেছে না। তার শুধু একা রাজত্ব করার ইচ্ছা। তো আমি তাকে একটু শান্ত করতেছি যে কোনোভাবে, যে সে যেন অ্যাগ্রেসিভ না হয়ে যায় ওর প্রতি। খুবই বিরক্ত, ওকে দেখতেও পারে না, ওকে দেখলেই চিল্লাপাল্লা করে, খাওয়া দাওয়া ঘুম সব বন্ধ হয়ে গেছে। তো তাই তাকে একটু সুন্দর মতো আদর করে ঘুম পাড়ানোর চেষ্টা করতেছি। আর মাঝখানে একটা কোলবালিশ দিয়ে দিছি যাতে ছোটজন এই পাশে থাকে। তাও ওই মানে কোলবালিশের উপর থেকে এই পাশ থেকে ওই পাশ থেকে সব পাশ থেকে তার কাছে যাওয়ার জন্য খুব চেষ্টা করতেছে। তো যতটুক পারার ততটুক করতেছি। দুইজনের এই মারামারি খুনসুটি দেখতেই খুব ভাল লাগতেছে। তো দেখতে দেখতে বিকেল হয়ে গেল। তারপরে মোট ছাদ বাগানে আসলে এত বিদ্যুৎ যায় যা বলার মতো না। যাদের বাসায় এসি আছে, এসি কোনো কাজের না। তারপরে যদি আপনার বাসায় আইপিএস থাকে, তাও আইপিএস কতক্ষণই বা আপনাকে সার্ভিস দিবে। তো এত টাইম ধরে বিদ্যুৎ যায় যা বলার মতো না। তাই আমি একটু ছাদের উপরে এসে আম্মুর গাছের লাল আমগুলো মানে এত রোদে না পড়ে পড়ে যাচ্ছিল। তো আম্মুরে বললাম যে খুব কাঁচা আম খাইতে ইচ্ছা করে। তো আম্মু কিছু কিনেও আনছিল, তো সেগুলো খাওয়া শেষ। এখন আবার খাইতে ইচ্ছা করতেছিল, তাই আম্মুর গাছের এই লাল আমই পাড়তেছি। তো আম্মু বলতেছে পেড়ে ফেলো, কারণ কিছুদিন পর পরই এই রোদে পড়ে যাচ্ছে। তারপরে একটু বড় সাইজ হয়েছে না, বড় সাইজ হওয়ার কারণে এই ডালগুলো এত ছোট আর এত উইক যে ডাল সহ ভেঙে পড়ে যাচ্ছে, ওয়েটে থাকতে পারতেছে না। তাই কয়টা আম একদম ছাদে বসে কেটে করে তারপরে এখানে আগুন জ্বালাইয়া কাঁচা মরিচও নিয়েছি, আবার শুকনা মরিচও একটু পুড়ে নিয়েছি। এখন আমগুলো একদম ছিলে নিচ্ছি, তারপরে ছাদে বসেই একদম ধুয়ে নিলাম। আমার কাছে এই জিনিসগুলো না খুব ভাল লাগে, যে ছাদে বসে ওপেন প্লেসে সব কিছু করা। তো একটু লেবু পাতা নিয়ে নিলাম আম্মুর ছাদ বাগান থেকে, কারণ আম ভর্তায় লেবু পাতা মানেই অসাধারণ। তারপর সবচেয়ে কঠিন কাজ এবং সবচেয়ে বিচ্ছিরিজনক কাজ হলো গিয়ে এই ঘষাঘষি করা। তো অনেক কষ্টে ঘষাঘষি করে এই সবগুলো আম একদম ঘষে নিতে হবে, তাহলে খেতে মজা লাগবে। তো অনেকগুলো ঘষার পরে না আমি আর পারতেছিলাম না। তারপরে ওই যে একটা পেঁয়াজ কাটুনি আছে যেটা দিয়ে পেঁয়াজ কুটি কুটি করে, ওইটার ভিতরে কিছু পরিমাণ নিয়েছি। তারপর আমি গুঁড়া মরিচ নিয়েছি, কাঁচা মরিচ ছেঁচে নিচ্ছি, আর শুকনা মরিচও দিব, মানে ঝাল যত প্রকারের আছে সব দিয়ে নেব। তো আমার দেখে না এখন আবার একদম জিভে জল চলে আসছে। অনেক মজা ছিল। সরিষার তেল দিয়ে নিচ্ছি। আসলে এই গরমের ভিতরে আল্লাহ মনে হয় এই ফলগুলো বানাইছি মানুষকে একটু সুস্থতা বাঁচিয়ে রাখার জন্য। এত মজা ছিল, এত ভাল লাগতেছিল, একদম খাওয়ার পরে মনে হয় শরীরটা ঝরঝরে হয়ে যায়। তো খাওয়া দাওয়া করতে করতে একদম সন্ধ্যা হয়ে গেছে। চিন্তা করলাম বাসায় নিচে চলে যাব, আগে একটু খেয়ে নেই। তারপরে এখান থেকে আবার একটা কাঁঠাল পাতা ছিললাম, কাঁঠাল পাতার উপরে কিছু নিয়ে। আরও বেশি লোক থাকলে না ভাল লাগতো। আম্মু আর আমি, তো আমার বোন, তারপর বোনের মেয়েদের আমরা খুব মিস করতেছিলাম, কারণ ওরা থাকলে এত মজা হয়, সবাই একদম হই হুল্লোড় করে ভাগাভাগি করে খাওয়া হয়ে যায়। তো আপনারা কেমন কি কাটতেছে এই গরমে, কার কার
কার এলাকায় বৃষ্টি হচ্ছে, কার কার এলাকায় বিদ্যুৎ যাচ্ছে, আর কে কে এই সিজনে আমের জুস, কাঁচা আমের শরবত, তারপরে কাঁচা আমের এই বানানি খাচ্ছেন জানাবেন কমেন্টস করে। আর নিচে এসে দেখি যে আব্বুর কোলে উঠে বসে আছে। আব্বু এতবার বলতেছে যাও যাও নিচে নামো, বাট সে ডোন্ট কেয়ার। সে খুব জোর করে বসছে যে আমি তোমার কোলে বসবো, আদর করবা না কেন, জোর করে আদর করতেই হবে। তো সবাই একটু আমার পাশে থাকবেন, লাইক কমেন্টস করবেন, একটু আমাকে সাপোর্ট করবেন। আসলে আমি আমার নিজের ইচ্ছাতেই এগুলো শেয়ার করি, দেখা যায় ওইভাবে কোনো টার্গেট নাই যে আমার এই করতে হবে ওই করতে হবে। ভালো লাগে দেখে আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করি। আশা করি আমার ভালো লাগাকে আপনারা অনেক বেশি সাপোর্ট করবেন, পাশে থাকবেন। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।